নমস্কার বন্ধুরা, আমি সৌম্য। কালকে আমরা যে প্রবলেম বা চ্যালেঞ্জটি নিয়ে আমরা যে আলোচনা করেছিলাম, আজকে তার সলিউশনটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা শুরু করি। আপনারা দেখুন কিভাবে আমরা এই কাজটি করতে পারি। তো আমরা এখানে যে টুলটি কালকে ইউজ করেছি এবং তার আগের যে ভিডিওটিতেও আমরা সেটা সম্বন্ধে আলোচনা করেছি, সেটির নাম হচ্ছে র্যাডারে টু। তো এটি একটি দারুণ টুল, যেটা দিয়ে আপনারা রিভার্সিং করতে পারেন এবং শুধু নর্মাল ফাইল নয়, যে কোনো এক্সিকিউটেবল যে ম্যালওয়্যার ফাইলগুলি আছে সেগুলোর উপরও আপনারা খুব সহজে এবং খুব ভালোভাবে আপনারা রিভার্সিং করতে পারেন। চলুন দেখা যাক কিভাবে আমরা কাজ করব। তো আমরা আগের দিনও বলেছি যে র্যাডারে টু হচ্ছে একটি কম্পোজিটর সফটওয়্যার, যেটা অনেকগুলি ছোট ছোট টুল একসঙ্গে নিয়ে তৈরি হয়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে টুলটি কাজ করে সেটি হচ্ছে R2 বা রিভার্সিং পারপাস। তো আমরা এখানে R2 এই টুলটি নেবো এবং এই টুলটি আমরা এক্সিকিউটেবল ফাইলের উপর রান করাবো। ফাইলটির নাম হচ্ছে server1.exe। ফাইলটি আমার লোকাল ড্রাইভের মধ্যে আমি রেখে দিয়েছি। তো আমরা এটি করলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রোগ্রামটির এন্ট্রি পয়েন্ট যে অ্যাড্রেসটি আছে সেখানে আমরা অলরেডি ঢুকে গেছি, ভেতরে ঢুকে গেছি। তো এর আগের দিন আমরা যে পার্ট বাই পার্ট অ্যানালিসিস করেছি, প্রথমে আমরা জানতাম না বলে আমরা হেল্প নিয়েছি, তারপর আমরা অ্যানালিসিস সিঙ্গেল এ, তারপর ডাবল এ, তারপর সেখান থেকে আমরা ট্রিপল এ করেছি, তারপর সেখান থেকে আমরা দেখেছি যে ডাইরেক্ট অ্যানালিসিস করলে সেটা যে পারপাসটা, সেটা আলটিমেট যে মোটোটা সেটা হচ্ছে আমাকে অল ফাংশন লিস্ট, মানে একটা প্রোগ্রামের ভেতরে যে যত ফাংশন আছে তার একটা লম্বা লিস্ট আমরা করতে চাই, যাতে করে সেখান থেকে আমরা পরবর্তীকালে যে স্টেপগুলি নিয়ে আমরা যে ফাংশনটি নিয়ে আমরা কাজ করতে চাই সেটির উপর আমরা কনসেন্ট্রেট করতে পারি। তো তার জন্য আমার ফাইলের একটা ওভারঅল অ্যানালিসিস করা ভীষণ দরকার, তার জন্য আমরা ট্রিপল এ কমান্ডটি আমরা ইউজ করতাম। তো আজকে আমরা পার্ট বাই পার্ট না করে ডাইরেক্ট এখান থেকে আমরা ট্রিপল এ ইউজ করব। এটা হচ্ছে অল অ্যানালিসিস। তো এটা একটা ওভারঅল অ্যানালিসিস আমার কমপ্লিট করবে এই ফাইলটির ওপর, এবং যার ফলে যেটা হবে যে এখানে দাঁড়িয়ে আমি অল লিস্ট ফাইলস বা অল ফাংশন লিস্ট, মানে এই প্রোগ্রামটির মধ্যে যত ফাংশন আছে তার একটা লিস্ট আমরা করতে পারি। তার জন্য আমরা কি কমান্ড ইউজ করেছিলাম আগে দিয়ে, সেটা হচ্ছে AFL, তাই তো, অল ফাংশন লিস্ট। তো এখানে দাঁড়িয়েও আমি এখানে অল ফাংশন লিস্ট করতে পারি এবং এখানে আপনারা ডাইরেক্ট এখান থেকে এন্টার মারলে পরপর যত ফাংশন আছে আপনাদের দেখাবে। আর যদি আপনারা পেজ ওয়াইজ ডিসপ্লে করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে পাইপ সাইন আপনারা দেবেন এবং এখানে আপনারা লেস কমান্ড ইউজ করবেন, সো দ্যাট আপনার ডিসপ্লেটা পেজ ওয়াইজ আসবে, তাতে করে আপনার স্ক্রল ডাউন করতে সুবিধে হবে। আমরা এখানে দিলাম না, আমরা এখানে ডাইরেক্ট এন্টার মারলাম এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে আগের দিনও আমরা দেখেছিলাম যে যত ফাংশন আছে, রিড ফাংশন, প্রিন্টএফ ফাংশন, এফ ক্লোজ ফাংশন, স্লিপ ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সিট ফাংশন, স্ট্রিং লেন্থ, রাইট, বাইন্ড, এফ ওপেন, এরকম যত ফাংশন আছে সমস্ত ফাংশনগুলো, তার করসপন্ডিং মেথড, তার সাইজ, তার মেমোরি অ্যাড্রেস, সমস্ত ডিটেলসগুলি এখানে আপনাদের সামনে এক্সপোজ হয়। এখানে আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মেইন ফাংশন ঢুকে বসে আছে। সুতরাং এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। এবং দেখুন এখানে খুব সুন্দর কয়েকটি ফাংশন আমার চোখের সামনে ধরা পড়ছে। একটি হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে দেখুন সিম ডট অথেন্টিকেট, এটি একটি ফাংশন আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমরা একটি দারুণ কমান্ড নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব, যেটি কমান্ডটি হচ্ছে সিক, যেটি এই প্রম্পটে বসে আপনি কাজ করতে পারেন। তো সিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা খোঁজা। তো আমরা পার্টিকুলার কোনো মেমোরি অ্যাড্রেসে জাম্প করে সেখানকার যে ডিটেল আছে, যে সেই মেমোরি অ্যাড্রেসে যে করসপন্ডিং ফাংশন আছে বা ফাংশনগুলি আছে চলছে, সেই ফাংশনগুলি বা একটা 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 পার্টিকুলার অ্যাড্রেসে যে পার্টিকুলার ফাংশনটি আপনার পয়েন্ট আউট করছে, তো সেই ফাংশনের যে ডিটেল সেটা জানার জন্য আপনি সিক কমান্ডটি ইউজ করতে পারেন। তো দেখা যাক আমরা সিক কিভাবে ইউজ করি। সিকের শর্ট ফর্ম হচ্ছে স্মল এস, এবং তারপরে আমরা ধরুন এখানে দিলাম যে সিম ডট অথেন্টিকেট। ঠিক আছে, এটা একটি ফাংশন আমরা আগেও দেখেছি। তো আমরা এইভাবে এখানে ভেতরে ঢুকতে পারি। তো দেখুন এখানে সিম ডট অথেন্টিকেট সিম ডট অথেন্টিকেট মানে হচ্ছে আপনি সেই 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 পার্টিকুলার ফাংশনটি যে মেমোরি অ্যাড্রেস হোল্ড করেছিল সেখানে আপনি জাম্প করলেন। কেননা দেখুন তার আগে আপনি কোথায় বসছিলেন না, এই পার্টিকুলার মেমোরি অ্যাড্রেসে বসছিলেন। এখন দেখুন যখনই আপনি সিক করে যখনই পার্টিকুলার ফাংশনের নাম দিলেন, তখন সেই ফাংশনটি যেই মেমোরি অ্যাড্রেস হোল্ড করেছিল সেখানে আপনার পয়েন্টারটা সেখানে এখন চলে গেছে, মানে আপনি এখন জাম্প করে সেই পার্টিকুলার মেমোরি অ্যাড্রেস লোকেশনে চলে গেছেন। এরপর ধরুন আপনার এখানে যদি ডিটেল করতে হয়, মানে আপনাকে যদি দেখতে হয় যে কি কি এক্স্যাক্ট মানে এর পুরো ডিটেল, তাহলে আপনি ওয়ান ওয়ান বাই ওয়ানও দেখতে পারেন। কিরকম না, প্রথমেই আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে প্রিন্ট করা।
তাই তো? আমি এই ডিটেল এই পার্টিকুলার মেমোরি অ্যাড্রেসে যে ফাংশনটি প্রিন্ট মানে যে যে ফাংশনটি পয়েন্ট আউট করছে সেই ফাংশনের ডিটেল আমি প্রিন্ট করাতে চাইছি। কিন্তু আমি যদি এক্সাক্ট কমান্ডটি না জেনে থাকি তাহলে আমি এখানে এক স্টেপ করে এগোতে পারি। প্রথমে আমি পি কোয়েশ্চেন মার্ক মারলাম। পি কোয়েশ্চেন মার্ক মানে হচ্ছে আমি প্রিন্ট রিগার্ডিং ডিটেলগুলি দেখতে চাইছি। তারপরে ধরুন আমি এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে দেখুন প্রচুর অপশন আছে পি দিয়ে। তার মধ্যে আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে ধরুন আহ, আমরা করতে পারি এখান থেকে পিডি নিতে পারি। পিডি পিডি মানে হচ্ছে ডিসঅ্যাসেম্বল অ্যান্ড অফ কোর্স। এটা আমরা নিতে পারি এখান থেকে পিডি। পিডি কোয়েশ্চেন মার্ক আমরা মারতে পারি। পিডি কোয়েশ্চেন মার্ক মারার পর আবার তার সাব অপশনসগুলি আমাদের সামনে আসবে। তার মধ্যে প্রচুর অপশন, কিন্তু যেটা খুব কমন কমান্ড আমাদের সেটা হচ্ছে পিডিএফ। পিডিএফ মানে হচ্ছে ডিসঅ্যাসেম্বল দ্য ফাংশন, মানে এই মেমোরি অ্যাড্রেস লোকেশনে বসে যেটা আপনার ফাংশনটি পয়েন্ট আউট করছিল আপনি অলরেডি সেই মেমোরি অ্যাড্রেসে জাম্প করেছেন, এবার আপনি ফাংশনটিকে ডিসঅ্যাসেম্বল করতে চান, তাহলে আপনি এখান থেকে পিডিএফ মারতে পারেন। কিন্তু এই যে তিনটি স্টেপে আমরা পিডিএফ এ এলাম, এটা কিন্তু কোনো কম্পালসারি কিছু না। আপনারা যদি মনে রাখতে পারেন যে পিডিএফ, তাহলে আপনারা ডিরেক্ট ওখান থেকে পিডিএফ কমান্ডটি ইউজ করতে পারেন। হ্যাঁ, এটি আপনার ফাংশনটিকে ডিসঅ্যাসেম্বল করবে। তো দেখুন আপনার এইভাবে আপনি আপনার ফাংশনটিকে ডিসঅ্যাসেম্বল করতে পারেন। এবং এখানে আপনি দেখতে পারেন যে আম, পুরো আপনার যে লিস্টটি সেটি কিন্তু আপনার পুরো একদম এক্সপোজ হয়ে গেছে, মানে আপনার এখানে পুরো আহ, একদম আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পুরো অ্যাসেম্বলি কোড আপনার সামনে চলে এসেছে। এবং সেখানে আপনার পুরো প্রোগ্রাম শুরু হচ্ছে সিম ডট অথেন্টিকেট। এখানে আপনার ভ্যারিয়েবল সেট করা আছে এবং তারপরে পুরো আপনার অ্যাসেম্বলি কোডটি এখানে এক্সপোজ হয়েছে এবং কি কি মেমোরি অ্যাড্রেসে করসপন্ডিং আপনার কি কি আপনার ইনস্ট্রাকশনস অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনস আছে এবং কি কি চলছে সেগুলি পুরো ক্লিয়ার হচ্ছে। এবং তার করসপন্ডিং কি কি ফাংশনগুলি কল হয়েছে সেগুলির তার ডিটেল ইনফরমেশনও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা একবার এটিকে হোভার করে নিতে পারেন যখন আপনারা কাজ করবেন। প্রত্যেকটা একটাই জিনিস একটু মাথায় রাখবেন যে প্রত্যেকটা করসপন্ডিং যে ফাংশন নিয়ে কাজ হচ্ছে সেগুলি আপনারা একটু ভালো করে দেখবেন, সো দ্যাট কি হবে যে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে প্রোগ্রামটি কিভাবে লেখা হয়েছে। তো যেরকম দেখুন আমাদের কাছে এই মুহূর্তে যেগুলো খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে, যেরকম ধরুন আম, আহ, একটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্ট্রিং লেন্থ নিয়ে কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে রাইট ফাংশন নিয়ে কাজ করা হয়েছে। এখানে দেখুন আপনার চেক ইউজার নেম নিয়ে কাজ করা হয়েছে। চেক ইউজার নেম ফাংশন ইউজ করা হয়েছে এখানে। তারপরে দেখুন এখানে স্ট্রিং লেন্থকে কল করা হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রাইট ফাংশন নিয়ে কাজ করা হয়েছে এবং তার পাশে দেখুন সেমিকোলন দিয়ে কোলন দিয়ে এখানে আপনার সেমিকোলন দিয়ে এখানে আপনার তার একটা শর্ট ডেসক্রিপশন এখানে আমরা পাচ্ছি। তো এখানে দেখুন চেক পাসওয়ার্ড এটি এখানে ইউজ করা হচ্ছে। তো এরকম ভাবে আমার প্রোগ্রামটি যত আপনারা ডিটেলিং করবেন আপনারা কিন্তু দেখতে পাবেন যে কিভাবে আপনার এখানে প্রোগ্রামটি লেখা হয়েছে। আবার ঠিক আরেকটা মেথড আপনাদের এখানে দেখাই, যে এই যেভাবে আমরা এখান থেকে এলাম এটা না করে আপনারা ডাইরেক্ট এইভাবেও লিখতে পারতেন। ধরুন আমরা যদি লিখতাম যে পিডিএফ অ্যাট সিম ডট অথেন্টিকেট, আমরা এইভাবেও জিনিসটা করতে পারতাম। সিম ডট অথেন্টিকেট পিডিএফ অ্যাট দ্য রেট সিম ডট অথেন্টিকেট। হ্যাঁ, একই জিনিস আপনাদের আসবে, শুধু যেটা তফাৎ হয় বলে রাখছি যে আমরা যেভাবে গেছি যে পার্টিকুলার একটা মেমোরি অ্যাড্রেসে আগে সুইচ করেছি, দেখুন দুটো একই আউটপুট দিচ্ছে। কিন্তু আমাদের প্রসেসটা আমরা যেটা ফলো করেছিলাম সেটা হচ্ছে আগে আমরা সুইচ করেছি, আমরা সিক করে সুইচ করেছি। সিক কমান্ডটি সবসময় আপনার সেই পার্টিকুলার ফাংশন লোকেশনে আপনাকে আগে সুইচ করাবে, মানে জাম্প করাবে। তারপর আপনার সেখান থেকে পিডিএফ কমান্ড দিয়ে আপনি তার ফাংশনটিকে ডিসঅ্যাসেম্বল করছেন। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি সিক কমান্ডটি ইউজ না করে যে মেমোরি অ্যাড্রেসেই আপনি বসে থাকুন না কেন, ডাইরেক্ট আপনি সেখানে পিডিএফ কমান্ডটি ইউজ করতে পারেন। তারপরে অ্যাট দ্য রেট দিয়ে আপনি যে পার্টিকুলার মেমোরি লোকেশনটাকে রেফারেন্স করতে চাইছেন সেটি কিন্তু অ্যাট দ্য রেট সিম্বল দেওয়ার পর সেটিকে আপনি মেনশন করতে পারেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ডাইরেক্টলি পিডিএফ কমান্ড দেওয়া মানে হচ্ছে আপনাকে কোথাও সুইচ করতে হবে না বা অন্য কোনো মেমোরি লোকেশনে আপনাকে জাম্প করতে হবে না। কারণ হতেই পারে যে আপনি যে মেমোরি লোকেশনে বসে আছেন সেখানে হয়তো অন্য আরো অনেকগুলো কাজ আপনি করতে চাইছেন। তো
আপনি সেখানেই থাকবেন, কিন্তু আপনি পিডিএফ ডাইরেক্ট কমান্ড দিয়ে @সিম্বল দিয়ে পার্টিকুলার কোনো ফাংশনের নাম যখন দিচ্ছেন, তখন সেই ফাংশনটি যে মেমোরিকে পয়েন্ট আউট করছে, পিডিএফ কমান্ড ডাইরেক্টলি সেই মেমোরি লোকেশনে গিয়ে আপনার ফাংশনটিকে ডিসঅ্যাসেম্বল করে আপনার আউটপুটটি আপনাকে এক্সপোজ করে দেবে, কিন্তু তার জন্য আপনাকে সেই পার্টিকুলার মেমোরি অ্যাড্রেস লোকেশনে জাম্প করাবেন না। এটি হচ্ছে ডাইরেক্ট পিডিএফ কমান্ডের একটা অ্যাডভান্টেজ, যেটি কিন্তু সিক কমান্ডের নেই। সিক কমান্ড মানে হচ্ছে আপনাকে আগে সেই মেমোরি অ্যাড্রেস লোকেশনে জাম্প করানো হবে, তারপর আপনি তার ডিটেলিংটা দেখতে পাবেন। যাই হোক, আমরা এখান থেকে আমাদের প্রোগ্রামটি একটু দেখার চেষ্টা করি, এবং এর মধ্যে থেকে আমাদের কাজের যে জায়গাটা সেটা আমরা দেখি। একটা তো আমরা বুঝতে পারছি এখান থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের স্ট্রিং লেন্থ নিয়ে আমার কাজ করা হচ্ছে, এবং তারপরে আমার রাইট ফাংশন নিয়ে আমার কাজ করা হয়েছে। চেক ইউজার নেম, দেখুন আমরা যদি এটা এখানে ওপরে তুলি, আমরা দেখতে পাচ্ছি চেক ইউজার নেম। তো এটি আমার কাছে খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে মনে হচ্ছে, কারণ প্রোগ্রামটিকে ক্র্যাক করার প্রথম যে প্রতিবন্ধকতা সেটি হচ্ছে তার ইউজার নেম। এটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা আছে। তো দেখা যাক এখানে চেক ইউজার নেম ফাংশনের ভেতরে কি হচ্ছে। এখানে অ্যাড করা হয়েছে, মুভ করা হচ্ছে, এবং মুহূর্তে স্ট্রিং লেন্থ, আচ্ছা তো আমি এখানে যেটা করতে পারি, আমার কাছে এই ফাংশনটি খুব ইম্পর্টেন্ট বলে এই মুহূর্তে মনে হচ্ছে, সেটি হচ্ছে চেক ইউজার নেম। তো আমরা যেটা করতে পারি, যে মেমোরি লোকেশনে আমি জাম্প করলাম, আমি সিক কমান্ডটি ইউজ করলাম, এবং দেখা যাক কাজটি কিভাবে হয়। সিম ডট চেক আন্ডারস্কোর ইউজার নেম, তাই তো? চেক আন্ডারস্কোর ইউজার নেম, হ্যাঁ। তো আমরা এই মেমোরি অ্যাড্রেস লোকেশনে জাম্প করলাম, ঠিক আছে? দেখা যাক আমরা সলভ করতে পারি কিনা। তো চেক করলাম, আমাদের মেমোরি অ্যাড্রেস লোকেশন চেঞ্জ হয়েছে, আমরা জানি এটা হবে। এবার এখান থেকে ডিটেল দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিসঅ্যাসেম্বল করব। আমরা চেক ইউজার নেম এই ফাংশনটিকে ডিসঅ্যাসেম্বল করব। তার জন্য আমরা পিডিএফ কমান্ডটি ইউজ করলাম, এবং পিডিএফ কমান্ডটি ইউজ করার পরে আমরা কনস্ট্রাকশন বা মেথডটা আমরা একটু দেখি কিভাবে প্রোগ্রামটি কনস্ট্রাক্ট করা হয়েছে, এবং তার মধ্যে আমাদের কাজের জন্য কোন ফাংশনগুলি আছে। ডেফিনেটলি এখানে রিড ফাংশন ইউজ করা হচ্ছে, প্রিন্টএফ, তারপরে এফ পোর্টস, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি রিডিং ইউজার নেম, আপনার ইনপুটটি যেটি দিলেন, আহ, আচ্ছা এখানে দেখুন, আহ, খুব ইন্টারেস্টিং একটা জায়গা আমরা পেলাম। দেখুন এখানে কিন্তু আমার একটি ফাংশন ইউজ করা হচ্ছে এবং এটি নিয়ে কাজ করা হচ্ছে, এটি হচ্ছে স্ট্রিং কপি, str কপি। আমরা দেখতে পাচ্ছি সিপি। তো এই স্ট্রিং কপিটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা যেখানেই দেখতে পাবেন এই জায়গাটা একটু ভালো করে নোটিস করবেন, এবং তার ঠিক সাধারণত ইউজুয়ালি স্ট্রিং কপির পরেই যেটা থাকে সেটা হচ্ছে যে কম্পেয়ার ইউজার নেম। তো আমরা এর আগে আমরা দেখেছি একটা জায়গায় যেখানে হচ্ছে রিড ফাংশনটি ইউজ করা হচ্ছে। রিড ফাংশন মানে হচ্ছে ইউজার ইনপুট, যেখানে
ইউজুয়ালি যেখানে থাকে, মানে ইউজার ইনপুট নিয়ে যেখানে কাজ করা হচ্ছে সেখানে রিড ফাংশনটি আসছে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লোকেশনটি বা এই যে ফাংশনটি, এই ফাংশনটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে দেখুন, আম, আপনার যে আমরা অ্যাসেম্বলিং এর যে পার্টটি আমরা দেখেছিলাম, সেখানে অ্যাসেম্বলি প্রোগ্রামে যে পার্টটি নিয়ে আমরা একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, সেখানে দেখেছিলাম যে এখানে আপনারা যদি ভালো করে নোটিস করেন, দেখুন এখানে কিন্তু আম, এই মেমোরি অ্যাড্রেস, মানে এখানে একটি ভ্যারিয়েবল নিয়ে কাজ করা হচ্ছে, কিন্তু এই ভ্যারিয়েবলের অ্যাড্রেস লোকেশনটি নিয়ে কাজ করা হচ্ছে, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে var_41ch। আচ্ছা, এইখানে দেখুন আমরা এই স্ট্রিং কপিটি নিয়ে ভালো করে দেখছি, কারণ এখানে আপনার ইনপুট সেকশনটি নিয়ে ডিল করা হচ্ছে। তো এই var_41ch এখানে আপনার ইউজ হয়েছে, এবং এর ওপরে আমরা দেখতে পাচ্ছি var_41ch, এই ভ্যারিয়েবলটি মেমোরি অ্যাড্রেস লোকেশন নিয়ে ইউজ করা হয়েছে। এবং তারপরেই হচ্ছে কম্পেয়ার ইউজার নেম, মানে আপনি যে ইউজার ইনপুটটি দেবেন সেটি ঠিক কিনা তার সেটিকে কম্পেয়ার করার জন্য এখানে compare_user name ফাংশনটি ইউজ করা হচ্ছে। সুতরাং আমরা সবসময় চেষ্টা করব দেখার যে যেখানে স্ট্রিং কপি এবং কম্পেয়ার ইউজার নেম পরপরই দুটি ফাংশন ইউজ হচ্ছে, তার যে মেমোরি অ্যাড্রেস লোকেশনগুলি সেগুলো নিয়ে আমাদের ইউজুয়ালি কাজ করা হচ্ছে কাজ। আচ্ছা, দেখা যাক যে আমরা কিভাবে এটা নিয়ে আমরা ভেরিফাই করতে পারি। তো দেখুন এখানে 41ch, এই যে মেমোরি অ্যাড্রেস লোকেশনটি, এটি আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটার করসপন্ডিং যে ভ্যালুটি, এই ভ্যারিয়েবলের এগেনস্টে যে মেমোরি অ্যাড্রেস লোকেশন একটা দেওয়া আছে, এই মেমোরি অ্যাড্রেস লোকেশনটিকে আমি সিক করে এর ভেতরে ঢুকে আমি একটু এক্সপ্লোর করে দেখি যে এখান থেকে আমি কোনো ভ্যালু রিট্রিভ করতে পারি কিনা। এটা কিন্তু ডাবল ওয়ার্ড, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডি ওয়ার্ড, এটা হচ্ছে ডাবল ওয়ার্ড। তো দেখা যাক আমরা এখান থেকে কিছু কাজ করতে পারি কিনা। তো আমরা এটিকে কপি করলাম, এবং আমরা এখান থেকে যেটা করলাম সেটা হচ্ছে যে কোয়েশ্চেন মার্ক, তারপরে আমরা কন্ট্রোল শিফট ভি। ঠিক আছে, আপনারা যখন কোয়েশ্চেন মার্ক দিয়ে ডাইরেক্ট কোনো মেমোরি অ্যাড্রেস লোকেশন যখন দিচ্ছেন, তখন ইউজুয়ালি যেটা হয়ে থাকে যে এই মেমোরি অ্যাড্রেস লোকেশনের ভেতরে যা ডিটেলিং আছে সেটাকে এক্সপ্লোর করা হয়। তো আমরা এখানে দিলাম এবং আমরা এটিকে এন্টার মারলাম। তো দেখা যাক এখানে কি জিনিস আমরা পাচ্ছি। এখানে বেশ কিছু ভ্যালু আমরা পাচ্ছি, তার মধ্যে আমাদের কাছে ইন্টারেস্টিং ভ্যালু কিছু আছে কিনা আমরা একবার চেক করে নিই। হ্যাঁ, আমরা এখানে দেখুন, আমরা এখানে একটা স্ট্রিং ভ্যালু পাচ্ছি, যেটি হচ্ছে জ্যাব। এটি আমরা একটা স্ট্রিং ভ্যালু এখান থেকে রিট্রিভ করতে পারছি। তো দেখা যাক যে এই স্ট্রিং ভ্যালুটা আমাদের ইউজার নেম কিনা, সেটা আমরা একটু ট্রাই করে দেখি। তো এটিকে ট্রাই করার জন্য আমরা আরেকটি টার্মিনালে গেলাম, যেখান থেকে আমরা server1.exe প্রোগ্রামটিকে এক্সিকিউট করব। তো আমরা সিডি করলাম, বাইরে বেরোলাম, /server1.exe, server1.exe, এখান থেকে আমরা প্রোগ্রামটিকে এক্সিকিউট করলাম, এবং এখানে গিয়ে আমরা যেটা করলাম সেটা হচ্ছে nc স্পেস লোকাল হোস্ট, তারপরে আমরা করলাম 14884। এটা আগের দিন আমরা দেখে নিয়েছিলাম যে আমরা নেট সেট কমান্ড দিয়ে আমরা দেখতে পাবো যে প্রোগ্রামটি আমার 14884 এই পোর্টে বাইন্ড করা আছে। তা আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা নেট ক্যাট করে ভেতরে ঢোকার চেষ্টা করলাম। এখানে ইউজার নেম চাইছে, তা আমি চেষ্টা করে দেখি, আমি স্পেলিংটা একবার দেখে নিই। স্পেলিংটা এখানে কি আছে, জে এ ডাবল বি, জ্যাব। আচ্ছা, এটি ঠিক নয়, কারণ এখানে বলছে দেখুন ইউ আর নট দ্য প্রপার ইউজার। আমরা ডাইরেক্ট আমার টার্মিনালে গিয়ে দেখি না, এটা রং ইউজার, যার ফলে আমার এখানে ইউজার রিজেক্টেড করে দিয়েছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কন্ট্রোল সি মেরে বাইরে বেরিয়ে এলাম। তো এবার আরেকটু এক্সপেরিমেন্ট করা যাক, দেখা যাক যে আমার অন্য কোনো জায়গা থেকে আমি কোনো ইন্টারেস্টিং ইনফরমেশন পাই কিনা। তো আমি এখানে প্রোগ্রামটিকে একটু স্ক্রল আপ করলাম, আমি ওই জায়গাটির মধ্যেই থাকবো যার ঠিক আগে আমার কম্পেয়ার ইউজার নেম, এই জায়গাটির ঠিক আগে যে ফাংশনটি নিয়ে কাজ হচ্ছে, অবভিয়াসলি স্ট্রিং কপি, এবং সেই ফাংশনটি আমরা একটু দেখব যে সেই ফাংশনটি থেকে আর কোনো ইন্টারেস্টিং তথ্য আমাদের কাছে আসে কিনা। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রোগ্রামটি।
না, এটি হচ্ছে আমাদের প্রোগ্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি উম, হ্যাঁ, check username string length, এটি হচ্ছে আমাদের প্রোগ্রামটি। আমরা এখানে আসবো হচ্ছে এক্স্যাক্টলি কোন জায়গায়, স্ট্রিং কপি মানে এই জায়গাটিতে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে মুভটি নিয়ে কাজ হয়েছিল, মানে ডিওয়ার্ড ভ্যালুটি নিয়ে কাজ হয়েছিল, তার করসপন্ডিং যে মেমোরি অ্যাড্রেস লোকেশনটি ছিল, মানে ভ্যারিয়েবল যে অ্যাড্রেস লোকেশনটি ছিল var_41ch, আমরা এইভাবে গেস করেছিলাম। দেখুন কেন আমরা এটিকে নিয়ে কাজ করেছিলাম, আবারও একবার বলছি আপনাদের। কেননা তারপরে যখন আমরা আম, এই জায়গাটি আমরা যখন দেখতে পাচ্ছি যে লোড এফেক্টিভ অ্যাড্রেস, যেটা আমরা দেখেছিলাম এলইএ লোড এফেক্টিভ অ্যাড্রেস ইএএক্স। তো সেই ইএএক্স এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই ভ্যালুটি, মানে এই ভ্যারিয়েবল এগেনস্টে যে মেমোরি অ্যাড্রেস লোকেশনটি আছে সেটি ইএএক্স রেজিস্টারে মুভ করা হচ্ছে, মানে লোড করা হয়েছে। তো ইন দ্যাট কেস আমরা ধরে নিয়েছিলাম যে এর এগেনস্টে যে মেমোরি অ্যাড্রেস লোকেশন যদি আমরা কিছু পাই, তার করসপন্ডিং যে স্ট্রিং ভ্যালু আমরা পাবো সেটি হবে এক্সাক্ট ইউজার নেম। যার ফলে এখানে আমরা দেখেছিলাম যে আমরা যখন এটিকে ডিসঅ্যাসেম্বল করেছিলাম, তখন এক্ষেত্রে আমরা জ্যাব বলে স্ট্রিং ভ্যালু পেয়েছিলাম, কিন্তু সেটা কিন্তু নয় প্রপার ইউজার নেম। ঠিক তার করসপন্ডিং আরেকটা ভ্যালু এই মুহূর্তে আমার চোখে পড়ছে, সেটিকে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ডি ওয়ার্ড নয়, মানে ডাবল ওয়ার্ড নয়, সেটি একটা সিঙ্গেল ওয়ার্ড। এবং সেই সিঙ্গেল ওয়ার্ডটি কিন্তু একটি অন্য ভ্যারিয়েবল দিয়ে নোটিফাই করা হচ্ছে, এটি হচ্ছে var_41.8h, 41.8h। তো এটির করসপন্ডিং যে মেমোরি অ্যাড্রেস লোকেশন সেটি হচ্ছে এখানে দেওয়া হচ্ছে, এটি 0x61। তো 0x61, তো এর করসপন্ডিং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সেটা আমরা দেখতে পারি প্রোগ্রামটিকে যদি একটু উপরে নিয়ে যাই, 41.8h করসপন্ডিং কি ডিক্লেয়ার করা আছে সেটা একবার আমরা দেখে নিই। 41.8h, আচ্ছা, 41.8h, এটার এগেনস্টে আমার যেটা ডিক্লেয়ার করা হচ্ছে সেটা হচ্ছে ইবিপি 0x418, তাই তো? এটা আমার ডিক্লেয়ার করা হয়েছে ইবিপি ড্যাশ 0x418, এটা আমার ডিক্লেয়ার করা হয়েছে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এটাকে স্ক্রল ডাউন করলাম এবং আমি এখানে যেটা লিখতে পারি 61, আমরা আরেকবার একটু দেখে নিই লোকেশনটা। এটি হচ্ছে 0x61, আচ্ছা, 0x61, আচ্ছা। তার মানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক 0x61 62 62 616, 0x61 62 62 6 6162 62 616A। আমি আপনাদের এক্সপ্লেন করছি কেন আমি এই জিনিসটা লিখলাম, সেটাও আমি আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। আগে দেখা যাক যে এখান থেকে কি কাজটা হলো, হলো কি হলো না আদৌ। ইনফ্যাক্ট আমিও আপনাদের মতোই ট্রাই করছি, তো দেখা যাক। উম, আচ্ছা, তো এখানে আমরা যখন এটা মারলাম তখন আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, এখানে আরেকটি স্ট্রিং ভ্যালু আমার কাছে এখন এসছে। দেখুন আমরা দেখেছিলাম এটি ডিওয়ার্ড, এটি ওয়ার্ড, এবং এখানে করসপন্ডিং একটি মেমোরি অ্যাড্রেস স্ট্রিং আমার কাছে এসছে, সেটি হচ্ছে জাব্বা, তাই তো, JABBA। তো আমরা আগের বারে প্রবাবলি অন্য কিছু ট্রাই করেছিলাম, JABB বোধহয় ছিল। যাই হোক, তো এবারে যে এই অ্যাড্রেসে করসপন্ডিং যে স্ট্রিং ভ্যালুটি আমি পেয়েছি সেটি হচ্ছে JABBA। তো দেখা যাক ট্রাই করে যে এটি আদৌ কাজ করে কিনা। তো আমরা এখান থেকে আরেকবার প্রোগ্রামটিকে এক্সিকিউট করলাম সার্ভার 1, এবং আমরা এটিকে তুললাম এবং এখান থেকে এনসি করলাম JAVA, তাই তো? একবার দেখে নিই আমরা।
JAVVA, হ্যাঁ ঠিক। তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি JAVVA, দেখা যাক। হ্যাঁ, কারেক্ট। তো দেখুন এবার কিন্তু আমার অপশনটি মিলেছে, মানে এটি কিন্তু কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে প্রপার ইউজার নেম JAVVA। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু প্রপার ইউজার নেমটি আমরা ক্র্যাক করে ফেলেছি অলরেডি। এবং আমরা যদি এখানে আসি, দেখুন এখানে প্রথমে রিড ফাংশন ইউজ হয়েছে, রিড ফাংশন ইউজ হয়ে আপনার ইউজার ইনপুটটি নিয়েছে এবং তারপর সেটিকে অরিজিনাল যে ইউজার নেম ছিল তার সাথে কম্পেয়ার করা হয়েছে। তারপর আপনাকে ডিসিশন দেওয়া হচ্ছে যে হ্যাঁ, ইউজার ইজ কারেক্ট। আচ্ছা, এবার আপনাদের আমি বলেছিলাম যে আমি বলি যে আমি কিভাবে এই জায়গাটি ট্রাই করলাম, না হলে আপনারা বুঝতে পারবেন না হয়তো, বা যারা কাজ করেছেন তারা তো ডেফিনেটলি বুঝবেন। এখানে যেটা হচ্ছে, আমার মেইন বোঝানোর কথা হচ্ছে আপনাদের এই জায়গাটি, যে কেন আমি এই পার্টিকুলার অ্যাড্রেসটি এখানে ইউজ করলাম। ঠিক আছে, 6162626166A, এই পার্টিকুলার অ্যাড্রেসটি কেন আমি ইউজ করলাম। তো আমি আবার এখানে ফাংশনটির কাছে আপনাদের নিয়ে যাচ্ছি। আমরা আছি হচ্ছে কম্পেয়ার ইউজার নেম, এবং ঠিক তার আগে স্ট্রিং কপি, যেটা আমি আগেও বলেছি আপনাদের, এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। কেননা এখানেই ইউজার ইনপুট নিয়ে তারপরে আপনার সেটিকে কম্পেয়ার করা হচ্ছে যে সেটি আদৌ ঠিক কিনা। দেখুন, প্রথমে আমরা কোনটা ট্রাই করেছিলাম, ডিওয়ার্ড ভ্যালু ট্রাই করেছিলাম 41CH। এটার পেছনে লজিক কি ছিল আবারও আপনাদের বলছি। যেহেতু লোড এফেক্টিভ অ্যাড্রেস EAX রেজিস্টার কমা মেমোরি অ্যাড্রেস অফ দিস ভ্যারিয়েবল, এটা ছিল। তার মানে EAX রেজিস্টারে কোন ভ্যালুটা মুভ করা হচ্ছে, না এই ভ্যারিয়েবলের এগেনস্টে যে মেমোরি অ্যাড্রেস আছে সেটিকে লোড করা হচ্ছে কোথায়, না EAX রেজিস্টারে মুভ করা হচ্ছে। কিন্তু দেখুন এই ভ্যারিয়েবলের এগেনস্টে মেমোরি অ্যাড্রেস আছে, সেটি আগে কোথায় ডিফাইন করা, সেটি আগে মুভ করা হয়েছিল। দেখুন এখানে আগে সেটিকে নিয়ে কাজ করা হয়েছে, ডিওয়ার্ড বা ডাবল ওয়ার্ড যেটাকে আমরা বলি, সেই ডাবল ওয়ার্ডে আমাদের মুভ করা হয়েছিল কোথায়, এখানে সেই ভ্যারিয়েবলটি নিয়ে কাজ করা হয়েছিল এবং তার এগেনস্টে এই মেমোরি অ্যাড্রেসটিকে পয়েন্ট করা হয়েছিল। তো এখানে যেহেতু মেমোরি অ্যাড্রেসটাকে পয়েন্ট করা হয়েছিল, আমরা সেটিকে এক্সপ্লোর করেছি, সেটিকে ডিসঅ্যাসেম্বল করেছি মেমোরি অ্যাড্রেস লোকেশনটিকে, এবং সেখানে দেখেছি যে যে স্ট্রিং ভ্যালুটি আমরা পেলাম সেটি প্রপার নয়। তারপরে আমরা তার পরের যে ওয়ার্ড ভ্যালুটি যেটিকে মুভ করা হয়েছে, যার এগেনস্টে আরেকটি অন্য ভ্যারিয়েবলকে অ্যাসাইন করা হয়েছে var আন্ডারস্কোর 4118H, এবং তার করসপন্ডিং মেমোরি অ্যাড্রেস লোকেশনটিকে মুভ করা হচ্ছে, এবং তার করসপন্ডিং যে মেমোরি অ্যাড্রেসের এখানে ভ্যালুটি দেওয়া হয়েছে, এটি হচ্ছে 0x61। তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কেন এই ভ্যালুটিকে নিয়ে আমরা কাজ করব বা কিভাবে আমরা কাজ করব। যখন আপনারা এরকম কোনো সিচুয়েশনে আসবেন, তখন বুঝবেন যে প্রথমে হয়তো এমন কোনো সিচুয়েশন ছিল যে প্রথমে এই 41CH ভ্যারিয়েবলের এগেনস্টে যে মেমোরি অ্যাড্রেস লোকেশনটি ছিল এবং তার করসপন্ডিং যে স্ট্রিং ভ্যালুটি ছিল সেটিকে আপলোড করা হয়েছিল। তার পরবর্তীকালে কোনো অল্টারেশন বা আপডেটেশন করা হয়েছে, সেই আপডেটেশনের জন্য একটি অন্য ভ্যারিয়েবলের এগেনস্টে তার যে মেমোরি অ্যাড্রেস লোকেশন আছে সেখানে অন্য একটি ভ্যালুকে পাস করানো হয়েছে, তাই তো। তো এখানে দেখুন আমি কিছু কমেন্ট অলরেডি লিখে রেখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এখানে অল্টারেশনটা কি হয়েছে, যে আগে আমার স্ট্রিং ভ্যালুটি ছিল JABB, তারপরে এখানে একটা আপডেট করা হয়েছে, আপডেটে শুধু একটা অ্যাড করা হয়েছে। এটা অনেক সময় প্রোগ্রামের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে। তো এই এইটি এখানে অ্যাড করার জন্য এখানে 0x61 এই করসপন্ডিংটিকে এখানে নেওয়া হয়েছে, যার ফলে আপনারা যখন কোনো মেমোরি অ্যাড্রেসকে এর রেসপেক্টে ট্রাই করবেন, তখন যেটা হচ্ছে পুরনো যে মেমোরি অ্যাড্রেসটি আছে, মানে পুরনো যে ভ্যালুটি আছে তার ঠিক আগে আপনার এটি বসবে, তারপরে আপনার পুরনো যেটি ছিল সেটি থাকবে। তার মানে অ্যাকচুয়ালি আপনার ভ্যালুটি কি হয়ে যাচ্ছে, 0x0x0x হচ্ছে কমন, তারপর হচ্ছে 61, এখান থেকে আপনি 61 নিলেন যেটি আপডেট করা হয়েছে, এবং তারপর হচ্ছে আগে যেটি ছিল 62626116A। আপনারা যদি ভালো করে ট্যালি করে দেখেন আমার কথার সাথে, তাহলে কিন্তু আপনারা দেখুন যে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে এই মেমোরি অ্যাড্রেসটি আমরা ইউজ করেছি, 6161। দেখুন এই মেমোরি অ্যাড্রেসটা আমরা ইউজ করেছি। প্রথমে আমরা 61কে 0x আমাদের কমন ছিল, তারপরে আমরা দেখুন 61 যেটি আপডেট হয়েছে সেটিকে নিয়েছি, তারপরে আমার যেটি পুরনো ছিল 62626116A এটিকে আমরা নিয়েছি। তাতে করে কি হয়েছে, যে আমি একদম আপডেটেড যে স্ট্রিং আমার যেটা হয়েছে সেটিকে আমরা পেলাম, এটি হচ্ছে JBBA জাব্বা। তো বন্ধুরা, আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং এখানে আমরা ফার্স্ট যে ব্যারিয়ারটি আমাদের ছিল, যে ক্র্যাকিং দ্য ইউজার নেম অফ দ্য পাসওয়ার্ড প্রোটেক্টেড ম্যালওয়্যার এক্সিকিউটেবল ফাইল, সেটি আমরা ক্র্যাক করতে পেরেছি। এর নেক্সট যে পার্টটি আমি আনবো, সেখানে আমরা এর করসপন্ডিং জাব্বা ইউজারের করসপন্ডিং যে পাসওয়ার্ডটি আছে সেটি আমরা ক্র্যাক করার চেষ্টা করব।
আপনাদেরকে সঙ্গে নিয়ে। আশা রাখছি আপনারা এনজয় করেছেন। যদি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে অনেক বেশি করে লাইক করুন এবং আরো বেশি বেশি করে শেয়ার করুন সবার সঙ্গে, যাতে করে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে আনতে পারি এবং আরো বেশি উৎসাহ পাই নতুন নতুন টপিকের উপর, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ম্যালওয়্যার অ্যানালিসিস এর উপর আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। শুভরাত্রি, ভালো থাকবেন।